আপনারা তো এখানে সবই তো গরিব মানুষ, মানে মনে হচ্ছে, আমার তো মনে হয় যেটা সবাই দিন আনে দিন খান মাঠের জন্য। তাই ঘর উপলক্ষে যদি আপনাদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এই সঙ্গে, মানে গৃহপ্রবেশ হিসাবে, আপনারা কি চান? তাহলে আপনারা কি খেতে চান বলুন? খুশি ভান্ডার তরুণদার জয়। আচ্ছা ঠিক আছে, আপনি মনে করেন না বাচ্চা দুটোকে কোনো নিজে পারছেন না কিছু করতে, জানাবেন, আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? ও বৃষ্টি এসে গেল তো আপনাদের ঘর করতেছে। আজকে আপনাদের ঘরটা করতে এসেছি, আপনারা কতটা খুশি? অনেক খুশি, অনেক খুশি তোমরা? আচ্ছা, তোমাদের ঘরটা হয়ে গেলে কেমন হবে? ভালো হবে? তোমার ঘরটা করে দিলে খুশি হবা? আচ্ছা ঠিক আছে, আপনারা হ্যাঁ ঠিক আছে, কান্না করবে না। ঘরটা করতে 3-4 দিন সময় লাগবে, নতুন ঘরটা করতে। তাই এই ঘরটা যদি আপনার ভেঙে দেওয়া হয় এখনই, তাহলে আপনি থাকবেন কোথায়? আপনাদের এই নতুন ঘরটা কমপ্লিট হোক, তারপরে আপনার এই ঘরটা ভেঙে দেবো, নতুন ঘরে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ? আমি আসছি, আমি সব জিনিসপত্র সব ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। ভালো ঘর হচ্ছে? হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। কাজ কতদূর আজকে কমপ্লিট হয়ে যাবে? আজকে শেষ হয়ে যাবে তো? আচ্ছা, তাহলে এই ঘরটা ভেঙে দেওয়া যাক। আপনার আশীর্বাদে সব হয়ে যাবে। হ্যাঁ, আপনার আশীর্বাদে সব। না না, আমার আশীর্বাদ না, সকলের আশীর্বাদ। আপনারা এই ঘরটা করার জন্য যে যা সহযোগিতা করেছেন আমাকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করবো আপনাদের পয়সাটাকে যাতে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগানোর জন্য। আপনারা তো এখানে সবই তো গরিব মানুষ, মানে মনে হচ্ছে, আমার তো মনে হয় যেটা সবাই দিন আনে দিন খান মাঠের জন্য। তাই ঘর উপলক্ষে যদি আপনাদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এই সঙ্গে, মানে গৃহপ্রবেশ হিসাবে, তাহলে আপনারা খুশি হবেন? আপনারা কি চান? তাহলে আপনারা, মিস্ত্রিদা, এই কদিন তো ভালো খাটাখাটনি হলো, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো? হ্যাঁ, ভালো হবে। আচ্ছা, তাহলে আপনারা কি খেতে চান বলুন? আপনারা বলুন, মাংস ভাত খাবেন না মাছ ভাত খাবেন না ডিম ভাত খাবেন, যা বলবেন। কিন্তু এখন তো অন টাইম, কিন্তু এখন আপনারা, কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে আপনারা নিজেরাই কিন্তু রান্না বান্না করে খেতে হবে। নিজেরাই রান্না বান্না করে খেতে পারবেন তো? কেন এখন তো কোনো ব্যবস্থা নেই সেরকম। তাহলে এখন এই মুহূর্তে যা পাওয়া যায়, ঠিক আছে, তাহলে দেখি যদি মাছ পাওয়া যায় মাছ, নাহলে মাংস পাওয়া গেলে মাংস, সবই তো চলবে নাকি? হ্যাঁ, তাহলে আপনারা সব আয়োজন করুন, আমি সব কিছু কেনাকাটা করে এনে দিচ্ছি, ঠিক আছে? খুশি হবেন তো আপনারা? আচ্ছা ঠিক আছে। আপনার নতুন ঘর হচ্ছে, আপনি তো ঘর পাচ্ছেন, এখানে গ্রামে তো সবই তো গরিব মানুষ, তাদেরকে যদি একবেলা খাওয়ার ব্যবস্থা যদি করে দিতে পারি, সেটা আমার নিজেরই খুব ভালো লাগবে, ঠিক আছে? তাহলে আপনারা সবাই খুশি হবেন, আপনারা সব কিছু ব্যবস্থা করুন, আর আমি জিনিসপত্র সব এনে দেওয়ার ব্যবস্থা করছি, ঠিক আছে? হ্যাঁ, কতজন মতন আপনাদের এখানে লোক হবে? 50 জন। ঠিক আছে, 50 জনের খাওয়ার ব্যবস্থা আমি করছি, আপনারা শুধু রান্না বান্না সবাই করেন। ঠিক আছে, আপনার হয়ে আমি খাইয়ে দিচ্ছি, অসুবিধা নেই, ঠিক আছে? আপনার ছেলে নেই, আপনার ছেলে মারা গেছে, এই ছোট ছোট দুটো বাচ্চা, শুধু বাচ্চা দুটোর জন্যই আমি কিন্তু ঘরটা করে দিচ্ছি, ঠিক আছে? শুধু বাচ্চা দুটোর জন্য। এনারা কিন্তু যেভাবে চলে যাবে, কিন্তু এই বাচ্চা দুটো, আর এই যে ঘরটা যা হচ্ছে না, এই ঘর আপনার 30 বছরও কিছু হবে না। হ্যাঁ, হবে 30 বছরে কিছু, 30-40 বছর চলে যাবে, যাতে ওরা মানে বড় হয়ে নিজেরা করতে পারবে, ততদিন পর্যন্ত চলবে, ততদিনের মধ্যে ঘরের চিন্তা আপনার করতে হবে না। যা সুন্দর ঘরটা হয়েছে, আর এই ঘরটা ভেঙে দিলে এখানে সুন্দর লাগবে এই জায়গাটা, ঠিক আছে? হ্যাঁ, আপনারা তাহলে রেডি করেন, আমি তাহলে সব বাজার টাজার সব কিছু করে নিয়ে আসছি, ঠিক আছে? মিষ্টিতে জল পড়লো না তো? মাংস হয়ে যাবে তো? হ্যাঁ, সুপারি গাছের চটা, হ্যাঁ, সুপুরি গাছের চটা দিয়ে তারপর সেই ঘর করা। হ্যাঁ, কি অবস্থা, কি হচ্ছে? হ্যাঁ, বৃষ্টি এসে গেল তো আপনাদের ঘর করতেছে। শোনা যাচ্ছে না, কেন হচ্ছে? বৃষ্টির মধ্যে আনন্দ করে খাও সবাই।
মাত্র 2টো করে জামা প্যান্টের সেট দিয়েছি। আপনাকে তো কিছু দেওয়া হয়নি, ওদেরকে নতুন জামা প্যান্টটা পরে আসেন যেটা আমি দিয়েছি। হ্যাঁ, আর আপনি এই শাড়িটা পরে আসেন, ঠিক আছে? এই শাড়িটা আপনি পরে আসেন। কেমন হয়েছে? ভালো হয়েছে। এবার আসো, তুমি ঘরে ঢুকবা, উদ্বোধন করবা, ফিতে কাটবা। হ্যাঁ, ঠিক আছে, আসো। আসো আসো, ভিতরে আসো। কেমন হয়েছে আপনাদের ঘর? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, এটা আপনার ছেলের ছবি? আচ্ছা, এটা আপনার বৌমা? আচ্ছা, এই ছেলে মারা গেছে 1 মাস হয়েছে, এদের বাবা? আচ্ছা আচ্ছা, যাক, ঘর বাড়ি কেমন হচ্ছে আপনাদের? খুব ভালো। দেখেন, আপনাদের কার্ড দিয়ে যা ঘর করে দিয়েছি, এরা তো বড় হবে, এরা বড় হয়ে মোটামুটি এদের 30-40 বছর চিন্তা করতে হবে না, ঠিক আছে? আসেন, বাইরে আসুন। ঘরটা কেমন হচ্ছে আপনাদের কাছে? ভালো হয়েছে। তুমি দরজা ছিল না, দরজা লাগানো হয়েছে, এটা চালটাও এখানে রেডি করা আছে, এটাও হবে। এই যে ঘরটা করে দিয়েছি, শুধু আপনাদের এই যে 2টো বাচ্চা আপনার ছেলের, যে আপনার ছেলে নেই, আপনার বৌমা নেই, এরা 2টো অনাথ বাচ্চা, এদের জন্য আমি ঘরটা করে দিয়েছি, ঠিক আছে? এদের যত্ন করে রাখবেন আর হচ্ছে গিয়ে পড়াশোনা করাবেন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আপনাদের ঘরটা যা করেছি অনেক বড় ঘর। ঠিক আছে, আপনি, হ্যাঁ, আমি দেখবো, অসুবিধা নেই। আপনার ঘরটা সুন্দর করে দেওয়া হবে, থাকবেন, ঠিক আছে? আর কি বলবো, কিছু করার নেই। ওনা, তুমি দুষ্টুমি করবা না, ঠিক আছে? তোমাদের বাবা মা নাই, ঠিক আছে? তুমি যাবা আমার সঙ্গে? হ্যাঁ, ওর বাবা মানে আমার কাছে ফোন করেছিল, ফোন করে বলেছিল এই বাচ্চা মেয়েটাকে দেব, যে কাউর কাছে ও মানে মাহারা জায়গায় যদি গিয়ে মানুষের মতন মানুষ হয়, সেই হিসেবে আমাকে ফোন করেছিল, আমার সঙ্গে কথা হয়েছিল। কিন্তু আমি বললাম যে তুমি তো নেই, তুমি না থাকলে তো তোমার কাছ থেকে তোমার সন্তানকে নেওয়া যায় না, তুমি আসো, তারপরে তোমার সঙ্গে কথা হবে, তুমি তারপরে দেওয়া যাবে। বললো যে না, আমি ঠিক আছে, আমি ভোটের সময় আসছি, ভোটের সময় এসে আমি বাচ্চাটাকে দিয়ে দেবো কারোর কাছে, যাতে সেখানে গিয়ে মানুষ হতে পারে। কিন্তু এইখানে ভোটের সময় এসে কারেন্টের শর্ট খেয়ে বাচ্চাটার বাবাটা মারা যায়। তখন আমার সঙ্গে বলেছিল কি, হে তোমার খাওয়ার কষ্ট হয় না, আমার বাচ্চার খাওয়ার কষ্ট হবে বলে আমাকে দিতে দিল না। আমাকে তখন বলেছিল যে বাবা তোমার দিবা, তুমি বাচ্চাগুলো দিয়ে তুমি সাথে দিয়ে থাকবো। আমি না বাবা, আমি সেটা চাইনি, সবাই যখন চেয়েছে আমাকে, তার জন্য ঠিক আছে। আজকে খুশির দিন, আপনি এই যে ঘরটাকে আপনাকে করে দেওয়া হয়েছে, আপনার ঘরটা কেমন হয়েছে তাই বলুন। হ্যাঁ, ঘরটা ভালো হয়েছে, আপনাদের মনে মতন আছে। এনারা পয়সা থাকলেও এরকম ঘর করতে পারতো না, আমি যে ঘরটা করে দিচ্ছি, দেখেন ঘর ঠিক আছে। আমার এইটুকুনি চাই যে আমি সারা জীবন আমি সুখে খুশিভাবে আমি চলতে পারিনি, আমি এইটুকুনি চাই যে আমি এরকম জন্য সারা জীবন আমি চলতে পারি খুশিটা নিয়ে। আপনি নিশ্চয়ই আপনার বাচ্চা দুটোর দিকে খেয়াল রাখবেন, মা বাবা হারা অনাথ বাচ্চা। আর যদি আপনি মনে করেন না বাচ্চা দুটোকে কোনো নিজে পারছেন না কিছু করতে, জানাবেন, আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? অশোকনগর থানা পড়ে না এটা? অশোকনগর থানা গ্রাম কোথায়? পুটিয়া গ্রাম, পুটিয়া নোনাতলা গ্রাম, অশোকনগর থানা। এইখানে এসেছি, এই ঘরটা করে দিয়েছি। এই বাচ্চা দুটোর বাবা মা নেই, অনাথে জোন দেয়, কোনো সময় 100 টাকা পায়, 150 টাকা পায়, কোনো সময় হয়তো পায় না। আর মাঠে ঠিক মতন কাজ হয় না, বর্ষার সময় কাজই হয় না, মানে খুবই কষ্ট করে চালায়। দাদু বলতে গেলে পাগল টাইপের, যেখানে খুশি পড়ে থাকে। তা কোনোদিন পারতো না, যেখানে প্লাস্টিকের ঘরের মধ্যে একটা ছিল, খুবই কষ্ট করেছিল, সেখান থেকে আমি ঘরটা করে দিয়েছি, আজকে করে দিতে পেরেছি। সত্যি আপনাদের সহযোগিতায় বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন। যারা আমাকে পয়সা দিয়েছে তারা জানুক যে আমরা যে পয়সাটা দিয়েছি সেটা সঠিক কাজ হয়েছে কিনা, সেটা আমি চাই, আর কিছুই না। তা আপনাদের কি মনে হয় যে সঠিক কাজ হয়েছে? যে নতুন একটা ঘর হয়েছে, কেউ এদের ক্ষমতা নেই যে আপনাদেরকে ডাল ভাত খাওয়াবে। তা আমি আজকে এনাদের হয়ে, এনাই আমাকে ছেলে বলে ডেকেছে, এনাদের হয়ে আমি আপনাদেরকে মাংস ভাত খাওয়ার জন্য আয়োজন করেছি। এতে আপনারা খুশি হয়েছেন? সবাই খুশি হয়েছেন? আচ্ছা, তাহলে আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন, ঠিক আছে? আপনারা আর কান্না করবেন না, আপনার বাচ্চা দুটোকে ঠিক মতন দেখবেন। হ্যাঁ, কোনো দিকে কোনো অসুবিধা নেই তো? যেখানে জানলা করে দেওয়ার দরকার সেখানে জানলা করে দেওয়া হয়েছে। বাথরুমের দরজা ছিল না, বাথরুমের দরজা করে দেওয়া হয়েছে। বাথরুমের চাল ছিল না, চালটা করে দেওয়া হলো। লোকজন কোথায়? আর লোকজন আসেনি, পরে আসবে। মানে পরে আসবে? কেন, কোথায় গেছে তারা? মানে ওই সাইডে আছে, কোথায় ঘোরাফেরা করছে, এখানে জায়গা টাইগা হবে না তো, ওর জন্যই এখন কেউ আসেনি। খুশির ভান্ডার তরুণদার জয়, খুশি ভান্ডার তরুণদার জয়। তারপরে খাওয়া দাওয়া করুন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, শুধু মাংস আর ভাত করা হয়েছে, কেন টাইম ছিল না, বৃষ্টি বদলের দিন, সত্যি কতবার বৃষ্টি আসলো। খাওয়া দাওয়া করছো? আচ্ছা, ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করো। হ্যাঁ, মিষ্টি কো, এখানে মিষ্টি দেন, ঠিক আছে? তোমরা খাওয়া দাওয়া করো। হ্যাঁ, আর লাগবে মিষ্টি? ভালো থাকবেন। হ্যাঁ,